হ্যালো বন্ধুরা, আজকের আমি বানাচ্ছি নয়ন কিচেনে মিষ্টি আমের আচার। তো মিষ্টি আমের আচার বানানোর জন্য আমগুলো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি আমগুলো জল থেকে উঠিয়ে ভালো করে মুছে নেব যেন আমের গায়ে জল না থাকে। তো এখানে আমি ভালো করে জলটা মুছার জন্য একটা কাপড় নিয়েছি। তো কাপড় দিয়ে আমগুলো মুছে নিচ্ছে ভালো করে। তো আমগুলো মোছা হয়ে গেছে। আমের খোসাগুলো ফেলবো না, আমের খোসা সমেত মিষ্টি আচার বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি আমগুলোকে কেটে নেব। তো একটা বটি নিয়ে বসেছি আমগুলো কাটার জন্য। তো এখন আমি বটিতে আমগুলো কেটে নেব। এমনভাবে কাটবো যেন আঁটিটাও দু সাইড হয়ে যায়। তো এখানে আমি আম কেটে নিয়েছি দু অর্ধেক করে। তো এখন আমি দানাটা ফেলে দিচ্ছি আমের। দেখুন, দানাটা ফেলার পরে ভিতরে একটা প্লাস্টিক থাকবে, এই প্লাস্টিকটা উঠিয়ে দিতে হবে এরকমভাবে। দেখুন, প্লাস্টিক কাগজের মতনই দেখুন। এটা না উঠালে মুখের মধ্যে পড়লেও এটা নরম হবে না, তার জন্য ওটা ফেলে দিতে হবে। এরকম একটু নখের সাহায্য করলেই উঠে যাবে। প্রত্যেকটা এরকমভাবে প্লাস্টিকটা তুলে ফেলে দিতে হবে। পুরো প্লাস্টিক কাগজ। তো আম কাটা হয়ে গেছে। এরকম লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নিয়েছি। আর প্রত্যেকটার ভিতরে প্লাস্টিক কাগজগুলো ছাড়িয়ে দিয়েছি। অনেকেই জানে না। তো দেখুন কত প্লাস্টিক বার হয়েছে, প্লাস্টিক কাগজ। তো এতটা পরিমাণে আম, তো এতটা পরিমাণের আম বুঝে চিনি দিতে হবে। তো এখানে আমি চিনি নিয়েছি এতটা পরিমাণের। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম বুঝে দেবেন। তো মিষ্টি আচার মানে একটু মিষ্টি লাগবে বেশি। মিষ্টি আচার মানেই মিষ্টি না হলে মিষ্টি আচার হবে না। তো এখানে আমি মশলা নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। এটা এখন আমি প্রথমে ভেজে নেব শুকনো কড়াইতে। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এখানে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মৌরি আর গোটা জিরা। পরিমাণ মতন নিতে হবে। তো এখানে আমার পরিমাণ মতন আমি নিয়েছি মশলা, আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন। মশলাটা এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনাদের কাছে মিক্সি না থাকলে শিলে গুঁড়ো করে নেবেন। তো কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, খুব অল্প পরিমাণে। আচার মানে তেলই লাগে না মিষ্টি আচার বানাতে গেলে। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো
পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি আম। আমটা একটু ভেজে নিতে হবে এরকম করে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে একটু আমটা ভেজে নিতে হবে এরকম করে। গ্যাসটা কমিয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। এখানে আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি এখানে হলুদ দিচ্ছি না। নুন দিয়ে আমটা ভাজার পরে আমটার গায়ে জল জল চলে এসেছে, দেখুন, যেহেতু নুনটা গলে গেছে। এই আচারের মধ্যে তো জল দেওয়া যাবে না, তার জন্য কমিয়ে রেখে এরকমভাবে ভালো করে ভেজে নিতে হবে নুন দিয়ে। তো এটা আমার ভাজাটা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো চিনি। এবার এখানে বারবার নাড়তে হবে, না নাড়লে পুড়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আমার কাছে খেজুরের পাটালি আছে বলে দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে আপনারা আখের গুড় দিতে পারেন। কিছুক্ষণ কমিয়ে রেখে এরকমভাবে নাড়তে নাড়তে চিনিগুলো গলে যাবে। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণে নাড়তে হবে বারবার, না নাড়লে মিষ্টি তো পুড়ে যাবে। চিনিটা গলে এরকমভাবে জল হয়ে গেছে। এই এই চিনির রসে রসে আমটা সিদ্ধ হয়ে যাবে। আমটা সিদ্ধ হয়ে গেছে।
রসটা এখনো ঘন হবে, চিনির রসটা। তো আচারটা কিন্তু হয়ে গেছে, ঠান্ডা হলে মশলা দেব। তো এখন আমি বন্ধ করে রাখছি। দেখুন এরকম হবে, ঘন ঘন হবে রসটা। বন্ধ করে দিলাম, ঠান্ডা হলে মশলা দেবো। এটা গরম থাকলে মশলাটা দিলে তিতো হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পরে মশলাটা দিতে হবে, তাহলে আচারটা তিতা হয় না। ঠান্ডা না হওয়া অবধি মশলা দিলেই একটু তিতা তিতা হয়ে যায়। তো এখানে মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো এখন এখানে মশলাটা মিশিয়ে দিচ্ছে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু দারুণ লাগবে। মশলাটা মেশানো হয়ে গেছে। তো একটা কাচের বয়ামের মধ্যে ভরে রাখবো। এখন এই আচারটা দেখেই খেতে ইচ্ছে করছে, এত টেস্টি টেস্টি আচার। তো এরকম সহজ আচার বাড়িতে বানিয়ে নিন ঝটপট। এখন আমের সময় এই আচারটা অনেক দিন ধরে রাখা যায় আর খাওয়াও যায় ভালো আমের শেষে। তো কেমন লাগলো আচারটা? ভালো লাগলে লাইক করবেন একটা।